আল্লাহর কাছে যেহেতু সরাসরি আত্মসমর্পণ করার কোনো সুযোগ নেই, তাই আত্মসমর্পণ করতে হবে একজন হক্কানি কামেল ওলি মুর্শিদের কাছে। হক্কানি কামেল ওলি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আপনাকে মুসলমান হতে হবে। অন্যথায় বায়াত না বিধায় বায়াত না গ্রহণ করে কেউ কখনো মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। হাদিসে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বায়াত গ্রহণ করলো না এবং বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো, সে জাহেলিয়াতে মৃত্যুবরণ করলো এবং তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাতের ঘ্রাণ সে পাবে না। কোরআনের সূরা ফাতির 10 নম্বর আয়াতে আছে, হে নবী, যে আপনার কাছে বায়াত গ্রহণ করিয়াছে সে তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করিয়াছে, আল্লাহর হাত আপনার হাতের উপরে রহিয়াছে এবং এই ওয়াদা যারা রক্ষা করিল তারা নিজের মঙ্গল আনয়ন করিল এবং যারা ওয়াদা ভঙ্গ করিল তারা নিজের অনিষ্ট তারা নিজেরাই করিল। সুতরাং বলতে চাই, যারা বায়াত গ্রহণ করিয়াছেন, যারা বায়াত এখনো গ্রহণ করেন নাই, তারা একজন হক্কানি কামেল ওলি মুর্শিদ থেকে বায়াত গ্রহণ করবেন। বায়াত গ্রহণ ব্যতীত কেউ কখনোই মুসলমান হতে পারবে না। সূরা মাইদার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান আনিয়েছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং ভয় করার মতো ভয় করো এবং তাহার নৈকট্য লাভের যে ওসিলা সেই ওসিলা অন্বেষণ করো। সেই ওসিলাই হচ্ছে একজন হক্কানি কামেল ওলি মুর্শিদ। এই ওলি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে প্রত্যেকের মুসলমান হতে হয়। ওলি মুর্শিদের কাছে বায়াত গ্রহণ না করলে কেউ নয় মুসলমান হতে পারবে না। আপনি মনে করুন যে একটা প্রতিষ্ঠানে, একটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তি হলেন না, ভর্তি না হয়ে ধরেন মেট্রিকের সমস্ত বই আপনি বাড়িতে পড়লেন, পরীক্ষার দিন আপনি যেখানে পরীক্ষা হয় সেখানে গিয়ে বললেন যে স্যার, যে সমস্ত প্রশ্ন করায় সেই সমস্ত প্রশ্ন আমি সমস্ত কিছু পাবো আমার পরীক্ষা নিয়ে। তখন স্যার জিজ্ঞেস করবে তুমি কোথায় ভর্তি হয়েছো। তখন যদি আপনি বলেন যে আমি কোনো প্রতিষ্ঠানে ভর্তি হইনি, আমি কোনো প্রকার ফর্ম ফিল আপ করিনি, আপনার কিন্তু পরীক্ষা কিন্তু নেবে না। তাহলে আপনাকে যেমন কোন জায়গায় ভর্তি না হলে আপনাকে যেমন পরীক্ষা নেওয়া হবে না, আপনি যতই ভালো পড়েন না কেন, তেমনি আপনি যতই ইবাদত বন্দেগী করেন না কেন, যদি আপনি কোথাও বায়াত গ্রহণ না করে থাকেন, আপনি মুসলমান হতে পারবেন না। সূরা কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায়, আর যাকে পথ দেখান না সে কখনো ওলি মুর্শিদের সন্ধান পায় না। সুতরাং আল্লাহ যাকে পথ দেখান তারাই ওলি মুর্শিদের সন্ধান পায়, আর আল্লাহ যাকে দয়া করেন না, রহমত করেন না, আল্লাহ যাকে হেদায়েতের পক্ষে আনেন না, তিনি কখনো ওলি মুর্শিদের সন্ধান পান না। সুতরাং যারা ওলি মুর্শিদের সন্ধান পেয়েছে, যারা ওলি মুর্শিদের যারা সাক্ষাৎ পেয়েছে, নিঃসন্দেহে যে তারা সঠিক পথে আছে, তারা সিরাতুল মুস্তাকিমের পথে আছে। অনেকেই বলেন যে বায়াত গ্রহণ করা দরকার নাই, বায়াত গ্রহণ না করলে উসুলের কোনো দরকার নাই, সরাসরি আল্লাহর ইবাদত করতেই হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আযাজিল 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে। 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করার পরে আদমকে সেজদা না দেওয়ার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, আদমের কাছে নত না হওয়ার কারণে তার 9 লক্ষ বছরের ইবাদত জলাঞ্জলি যায় এবং সে নানতের মালা গলায় দেয় এবং সে শয়তানে পরিণত হয়। তাই আপনি যদি মুসলমান ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চান, আপনি যদি নিজেকে যদি মুসলমান হিসেবে দাবি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন হক্কানি কামেল ওলি মুর্শিদের কাছে গিয়ে আপনাকে কালেমা পড়ে আপনাকে মুসলমান হতে হবে। হাদিস কুদসিতে আছে, ওই সমস্ত লোক মুসলমান নয় যারা বাহ্যিকভাবে শুধু মসজিদের ভিতরে কালেমা পাঠ করে, তারা তাদের অন্তরে সেই কালেমা যে হাকিকত তা লালন করে না, তারা কখনোই মুসলমান না, তারা হইতেছে মুনাফিক। তারা পূর্ণাঙ্গ ইসলামের যে হাকিকত তারা অন্তরে লালন করে না। হাদিস কুদসিতে আছে,
দেহের ভিতরে এক টুকরা মাংস আছে, এই এক টুকরা মাংস যদি পবিত্র হয় সমস্ত দেহ পবিত্র হয়, আর এই এক টুকরা মাংস যদি অপবিত্র হয় সমস্ত দেহই অপবিত্র হয়। সূরা শামসে আছে যে ব্যক্তি তার অন্তঃকরণকে পবিত্র করেছে সেই ব্যক্তি মুক্তি পেয়েছে, এবং যে ব্যক্তি তার অন্তঃকরণকে কলুষিত করেছে সেই ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুতরাং এই অন্তঃকরণটাই হইতেছে কাল, এই অন্তঃকরণটাই হইতেছে মন, এই অন্তঃকরণটাই হইতেছে দিল। এই দিল যার পরিষ্কার, কলব যার পরিষ্কার, সেই মুক্তি পেয়েছে। অন্যথায় কলব পরিষ্কার ব্যতীত সে যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই কুরবানি দেখ না কেন, আল্লাহর কাছে তা কখনোই কবুল হবে না। আল্লাহর কাছে আল্লাহ যে আমরা যে কুরবানি দেই সেই কুরবানির গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে মনের তাকওয়া, মনের ভীতি, মনের যে অন্তঃকরণের যে পবিত্রতা, সেই পবিত্রতা আল্লাহর কাছে পৌঁছে। যার অন্তঃকরণ পবিত্র নয়, যার অন্তঃকরণ কলুষিত মুক্ত নয়, সে কখনো তার কুরবানি যেতে এই মহিমা আল্লাহর কাছে পৌঁছবে না। এটা হচ্ছে লোক দেখানো। এই লোক দেখানো কুরবানি করে কোনো প্রকার লাভ নাই। কুরবানি দিতে হবে মনের ভিতরে যে পশু আছে, মনের